তুমি মোর জীবনের ভাবনা, তুমি আমার ও বন্ধু তুমি কাই কাই রে প্রাণ বুঝে যাই রে। কি হল? শাবনূর কইছিল তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আমি কিছু হতে পারলাম না। তুমি এসে চাই না? তুমি আমার হিরো। হিরো নাকি? আমি আমার নাম সাইনি। না, তুই আমার হিরো, তুই আমার নায়ক। হিরো কি নায়ক? আমি তোমার হিরো দিয়ে যাবো কে? আমার ঘরে আমার বউ রয়েছে, আমি খালি খালি তোর হিরো দিয়ে যাবো কে? নাকি খালি নাম পছন্দ না? আমার আমার ইংলিশ নাম হিঙে ফেলছি না, কেমন লজ্জি করে দিয়ে নিয়ে আসছি। যাইও না হিরো, যাইও না। ওই যে মাগো সকালবেলা বেলা আমার মুডটাই নষ্ট করে দিল। সকালবেলা তোমার থাকো টাকা দিবানে বিদ্যুৎ কিনে খেয়ে নে থাকো। যেও না সাথী, ও যাইও না সাথী। আমি ঘুরে আসি, ও আমি ঘুরে আসি। না না না, ও কথা তো আমি মানবো না। আমি তো তোমার আমি ওইভাবে দিতে পারবো না, কারণ এই থাইল্যান্ড তো বাড়ির কাছে না। আর থাইল্যান্ড যাওয়ার আগে ইংলিশই কথা বলতে হয়, ইংলিশটা তোমার শেখা লাগবে। আমি তোমার কি বলেছি, ইংলিশ ছাড়া থাইল্যান্ড যাই মার খেয়ে তুমি থেতলে হয়ে যাবা। ইংলিশ তুমি না জানলে তুমি থাইল্যান্ড যাবে কি? হকি টলে সিচিং ফক যদি তোমার বলে তুমি তুমি কি বুঝবে কি করে? হকি টলে সিচিং ফকের মানে কি বুঝবে কি করে? কিরা আর রাখি পরে কথা কয় কে? ইয়ে শুনুন না, আপনি আসলে কে বলুন তো? সরবেন না, কাছাকাছি আসবেন না, হ্যাঁ ওখানে ডিস্টেন্স করে কথা কান। আপনি পাগল নাকি? আপনি মাথা খেজুর কিছু নেবেন, খাবেন কিছু কি? তাহলে তো জাত পাগল না রে তুই। আরে পাগলরা টাকা চাই নাই কথা শুনেছিস? পাগল যাইছে তো কথাই কয় না। আগো বিটি, আপনার আবির্ভাব কন্ত হয়েছে? আগো বিটি না বিটা না হিলে তাকে দেখাবে আল্লাহ জানে। আগো মেয়েরা, মেয়ে মানুষ তো দেখা যায়। আগো চুলুম খুলে বিটি টাকা দা 5টা টাকা গিদে না গিদে গিদে। বুঝেছি বুঝেছি, তুমি সেরাম পাগল না, তুমি টাকা আনিয়া ধান্দা করা পাগল। আমি যাব থাইল্যান্ড, আমি ইংলিশ মানুষ শিখে বেড়াচ্ছি, বুঝতে পারছো না? যাও আমাদের বাড়ি যাও, আমাদের বাড়িতে ভাত চাওকে ভাত দেবে না, টাকাও দেবো। যাও, আমি থাইল্যান্ড যাবো, ঝামেলা করে যাও। আমিও যাবো। আরে হাত ছেড়ে যা, আর দেখ তারি আমিও যাবো থাইল্যান্ড। খালা প্লিজ খালা, আপনার খালা হন। হ্যাঁ আমি ওইভাবে আপনাকে চিনতে পারিনি খালা। আমি 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 টাকা দিচ্ছি খালা, আমি দিচ্ছি। তুমি থাইল্যান্ড যাও না, তুমি থাইল্যান্ড গেলে আমি মার খেয়ে আমি মরে যাবো। প্লিজ ও প্লিজ বুঝবে না রে। হ্যাঁ অনুরোধ করছি, অনুরোধ বোঝে না। হ্যাঁ কি অনুরোধের পরে কি দাবি করছি, দাবি তো হয় না। মাফ করে দেন, তাও তো হয় না। ক্ষমা করে দেন প্লিজ, ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দাও। আমি যাবো, আমি থাইল্যান্ড যাবো, আমি থাইল্যান্ড যাবো, আমি থাইল্যান্ড যাবো। আমি থাইল্যান্ড যাবো, 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 আমি থাইল্যান্ড যাবো। তুই থাইল্যান্ড যাবি? এই আমাকে থাইল্যান্ডে নিয়ে যাবি? আয় থাইল্যান্ড যাবি? আমি থাইল্যান্ড যাবো। আয়, আমি তো থাইল্যান্ড নিয়ে যাচ্ছি। আয়, এ থাইল্যান্ড প্রায় চলে আইছি।
এটা থাইল্যান্ড আয় এমনি এই, আমি থাইল্যান্ড যাব এই, আমি থাইল্যান্ড যাব ওরা বসে তো থাইল্যান্ডে তো নিয়ে যাচ্ছে এই, আমি থাইল্যান্ড যাব চুপ কর কাজ হয়ে গেলে তো থাইল্যান্ড নিয়ে যাবো না ওরা বসে চুপ কর আমি থাইল্যান্ড যাব আমি থাইল্যান্ড যাব আমি থাইল্যান্ড যাব তুমি মোটে কালে আমার বুকের দাম দাও না কিসের জন্য তা কেমন হলো খাওয়াটা তাই কও আয় আমার বুকের বাড়ি খাওয়া দাওয়া কেমন হইলো ওই যেরাম দিয়েছে সেরা হয়েছে সেলফানি মাথা আবার কি তাও তুমি দাম দিলেন আমার বোনকে ওরা- এমন হয়েছে তেমন হয়েছে ওরা দাম খেপিয়ে দেয় রে দাম দিয়ে কাজ করতে হয় আরে আমি দেশি মুরগি পছন্দ করি সেটা কই তা দেশি মুরগি দিইনি দেশি মরক তো দিয়েছে হ্যাঁ আমি যা আমার বড় কোথায় তাই হয় নাকি তুমি যেমন অশিক্ষিত তোমার মরকও দিয়েছে অশিক্ষিত থামো আমিও মরক কুকুরা খাই যাইনি আমি যাবো কষি মুরগি আমি মরক খাতে যাবো খেয়ে কে তুমি বলে কাটান দিয়া মরক খাও তো কাটান দিয়া মরকই তো দিয়েছে ওরা তোর কাটান দিয়ে মরক কুকুরা খাই যাবো কারে আরে আমি তো মরকের খাতায় পড়ি আমি পুষে মানুষ আচ্ছা হয়েছে এবার থেকে তুমি যা চাইবা তাই আমার আপুকের বেলা রাখবে না তোমার সেইটা দিয়েই ভাত দেবে না হ্যাঁ যারা দেয় তারা বেতন দিনই কষি মুরগি দেয় ওই মরক কুকুরা মার দিত না তুমি তা মনে করো না আসো সামনে রাস্তায় যে হেঁটেও যেতে পারি হেঁটেও যেতে পারি আমি থাইল্যান্ড যাব থাইল্যান্ড যাবে আমাদের শস্যর থাইল্যান্ড যাব মেয়ে মানুষের কলা না আমি থাইল্যান্ড যাব আমি থাইল্যান্ড যাব আমি থাইল্যান্ড যাব কিরে ভাই ভাই উঠে পড় এ মেয়েটা খিদা আগো মেয়ে আরে তো সে পাগলি তো আরে এই পাগলি তো আমার জড়িয়ে ধরে এখন থাইল্যান্ড যাবো আরে তুই শস্যর মধ্যে পাগলি আনিস এদিকে সি আরে কপাল আরে কার বউ এ মেয়েটা ইয়েস কোন আগো ভাই ও পাহাগলে কেন বসে ছিল তা আমি বললাম যে চ বাড়ি চ কেন বসে রয়েছে সে আমি ওর বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেন ওর ডাকতে আইছি না আমি টাকাটা কইছে আমার কাছে তো থাইল্যান্ড নিয়ে যাচ্ছি আমাকে শস্য খেতে না আসে পানি বানাইছে আরে তাহলে তো হাতে কিল মারা উচিত হয়নি রে এর তো পুরো ভুড়ি আলাদা করে ফেলার দরকার আরে আমি বুঝতে পারছি এই মেয়ে তো বলতে পারবে না কার বউ এই তুই ক কার বউ ভাই ওই যে আমাদের পাড়ার আকমাইলের বউ আকমাইলের বউ জি। আর তুই জায়গা পাইসনি আকমাইলের বউ এনে তুই আমার শস্য নষ্ট করতেছিস হারামজাদা এই হাট আমি ছাড় দিতে পারি না একদম না ও পাগলি বিটি হতে পারে এই তুমি পাগলি বিটি হাত ধরো তো এই আমার সাথে হাট ভাই এই বেরকর মতো মাফ করে দেওয়া যায় কোনো না? মাপ নেই চলো অসম্ভব তুই জানিস তো একজনের হালাল স্ত্রী মুখ খারাপ নজরে তাকালু আল্লাহ গুণা দেয় হাট হাট ভাই আমি আপনার কাছে আসলাম এই জন্যই আমার ওই বোনটা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম আমার ওই বোনাই আসলে মানুষ না একটা করে মারে কয় 1.5 লাখ টাকা নিয়ে আয় আবার একটা করে মারে কয় 60,000 করে টাকা নিয়ে আয় প্রতিদিন এরা মারি পরেই থাকে এখন এই জন্য আসলাম ভাই আপনার কাছে কি করা যায় কোন তো তোমার বোনের নাম কি? আমার বোনের নাম আকমল আকমল। ওর অ্যাড্রেস দাও। ওই যে ভিটের পরে বাড়ি ওহো, ভিটির পারে বাড়ি। হ্যাঁ চিনতে পারছি। ঠিক আছে, তুমি চলে যাও, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু দেখেন ভাই আচ্ছা ঠিক আছে, আর তুমি ওই ব্যবস্থা করো, ঠিক আছে? যাও। কত বড় খারাপ, মেয়ে মানুষের উপরে নির্যাতন করে। বাড়ি এখন মোটামুটি খুব ভালো আছি, খুব আরামে আছি। এই আকমাল, এই কি রে ভাই, ভালো আছিস? তোরে আমি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ ভালো আছি। তা কি কি করতে খুঁজছিস? তুই আমার সাথে একসঙ্গে দলধাম করেছিস, তাই না? এ কি শুনছি, মেয়ে লোক হলে অবুলা নারী, তাই না? আর সেই মেয়ে লোকের পারে তুই নির্যাতন করছিস। আমরা তো কম কাজ কাম করিনি, সেই সমস্ত টাকা পয়সা কি করেছিস? আর ভাবি তুই নাকি মারিস আর বলিস যে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। আমি কি নিজে হাতে তোর অপারেশন করবো না? তুই নিজে ঠিক হবি। আমি তো বিষয়টা বুঝতেই পারছি না রে ভাই, তুই কি দেখি করছিস? হা তুমি বুঝতে পারছো না? না, তোর কুটুম আমার কাছে অবজেকশন দিয়েছে, তুই নাকি তোর বোর উপরে নির্যাতন চালাইস। এইগুলো তো ভালো না ভাই, তো ভালো হয়ে যা। আরে ওই সম্বন্ধে ফারাজ দেওয়ার ভয়তে এই সমস্ত কথা করছে। আর ওই সমুদ্রের কবা কি, ওই সমুদ্রের বংশটাই হচ্ছে পাগলের বংশটা। আর অপারেশনের কথা বলছিস, অপারেশনের কথা তুই তো ভালো জানিস। তুই কটা অপারেশন করেছিস আর আমি কটা অপারেশন করেছি, তুই ভালোই তো জানিস। কি অপারেশন করবি আমার তুই আবার? এই শোন, তুই দোস্ত মানুষ, কিন্তু
তুই দোস্ত না হলে তোর কিন্তু আমি একদম পাড়িয়ে ফেল দিতাম, ঠিক আছে? একটু শুধরা, বারবার বলছি একটু আরে শুধরা। ফাড়াফাড়ি বাদ দেন না, ফাড়াফাড়ি বাদ দেন। এই ভাই, এই যে ফাড়বেন সেরবেন এই এর অপরাধ জানবেন শুনবেন তারপরে ফাড়বেন, অপরাধটা শুনুন। আর এই যে আকমাল ভাই, এই বলে এই তোমার বউ? হ্যাঁ এই তো আমার বউ। তোমার বউ এদিকে এসো। তো এখন তো খুবই হাত ধরে এদিকে এসো। আমি তো খুঁজ ভাই কদিন ধরে পাচ্ছি না ভাই। এসব চাপা ছাড়ো, তোমার বউ তুমি খুঁজতেছো, আর তোমার বউ পাগল হয়ে তামান দেশের মানুষের কাছে নির্যাতিত হচ্ছে। তোমার বউ নিয়ে গেছে শস্য বাগানে, আমার শস্য সমান করে ফেলেছে এই হারাম। কোন কুত্তার বাসায় এই যে এই যে হ্যাঁ হারাম জাদা। আমি আর জমাইকে দো ভাই, আমার মনে লুকোচুরি খেলা, আমার মনে খেলা করবা তাই না? এই, ওর কতল করার আগে তুই নিজেকে আগে কতল কর। হারামখোর, তোর চরিত্রের কারণে, তোর আচরণের কারণে আজকে তোর ভালো বউ পাগল হয়েছে। আরে আর তোর এই পাগল বউ যখন মানুষের সামনে যাচ্ছে, তোর বউ তো সুন্দরী একটা মেয়ে রে। হ্যাঁ, আর এই সুন্দরী মেয়ের মানুষ তো লোভ করতে পারে, শুধু ওকে দোষ দেবো কেন? আরে তুই নিজেকে আগে হত্যা কর, তারপরে তুই ওর শাসন কর। তোর নিজেকে তুই হত্যা না করে তুই তার শাসন করছিস কেন? তবে হ্যাঁ, তোমার একটা বিচার হওয়া উচিত। এর আগেও তোমার নামে বহুবার কমপ্লেন শুনেছি। আল্লাহর নূরের নবীর সন্ন্যতের দাড়ি রেখেছো মুখে, কত সুন্দর। শরীর স্বাস্থ্য তো আল্লাহ গবা মার্কা দিয়েছে। হ্যাঁ, তুমি তুমি ওই বাটাল ভাঙা ধরে ইট ভাঙা কাজ করতে পারো না? হে, তুমি এটা না করে। আর তোমার যদি এতই যদি সুরসুরি থাকে, তুমি 40টা বিয়ে করো। হারাম জাদা, শোন, 40টা বিয়ে করার নিয়ম নেই, পারলে 4টা করবি। আর ভাই তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, তোমাদের রাস্তায় নিয়ে যাও, নিয়ে যাও ওর বাড়িটা নিয়ে ও ছাড়বা না, কি করবা চাপর করো, যাও। তোর পুলিশই দেবো না, দোস্ত, তোর নিজের যা। হাতে বিচারটা তোর বাদ দিয়ে দিলাম, যা। তোর খবরে নিয়ে দে বানাবো। এই আট! এই দাও, তুমি আমার সাথে বস্তারি করে না, তুমি পুলিশে দিবে না মানে নিজে হাতে করবে মানে কি? আইন নিজের হাতে তুলে দেবে না। তোমার সাথে পুলিশের ভালো সম্পর্ক বলে তোমার দিচ্ছি, তুমি পুলিশের হাতেই তো দিবা, আইন নিজের হাতে তুলে নেবো না। আগে আমার মতো আমি বানিয়ে তারপরে দেবো না। পুলিশের হাতে। হ্যাঁ ভাই, ওর আইসাকের পাইনেট দেন, পাইনেট দিয়ে ওর পুলিশে দিয়ে দেন গা। এই আট! ভাই শোনেন শোনেন, কি শোন বাবার? আপনারা আমার মারবেন কাটবেন যা এমন তাই করেন, কিন্তু আমার এই বদমাইশির কথা বলে আমার সন্তান যেন না শোনে। সে বুঝবো না, তুই এদিকে আয়, মা বোন সবাই আছে। দেখেছিস ভাই দেখেছিস, খারাপ মানুষের হৃদয় ভয় থাকে, আত্মসম্মান বোধ আছে তার। ও বদমাইশি করতে যত ছেলে বলছে ভাই মারবেন কাটান অসুবিধে নেই, কিন্তু আমার এই বদমাইশির কথা আমার স্ত্রী সন্তান যেন না শুনতে পাই। মানে কি? এই মানে কি? মানুষ বদমাইশি করে, সিটারি করে, বাটপারি করে, ঘর ঠিক রাখে, আর তোর ঘর ঠিক নেই, তুই কিসের কি করে বাড়ি হারে? ভাই আমার দোষ ভাই, আমি ভাত খাচ্ছি যে ভাতের তাল দিয়ে মাথায় মেরে মারার পরে আমার মোর মাথা পাগল হয়ে গেছে। ভালো জিনিস খাচ্ছে আর এত বড় অন্যায় কাজ করেছিস। আরে তুই এক কাজ কর, আমার মনে কেন জানি মনে হচ্ছে যে এই মেয়েটার ভালো চিকিৎসা দিলে মনে হয় সুস্থ হয়ে যেতে পারে। আমার একটু ভালো আর সুযোগ করে দেন আপনারা, আমি আমার ওয়াইফে ভালো ডাক্তার দেখাবো, দেখিয়ে চিকিৎসা করাবো। আপনি 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 সুস্থ হয়ে যাবেন। তুই যা বাড়ি মেয়ে নিয়ে যা, বাড়ি মেয়ে নিয়ে যে পরিষ্কার করা, গরম করে পরিষ্কার করে তুই ডাক্তার কাছে নিয়ে যা, ভাই ভালো হয়ে যাবে। যা যা। আরে স্বামী যদি স্ত্রীর সম্মান না করে, মূল্যায়ন না করে, তাইলে সেই স্ত্রীর জায়গা আছে বলো? না। হ্যাঁ, চলো বাড়ি যাই।